আবেদ আলীর 50 লাখ টাকার বিসিএস প্যাকেজ ও 20 লাখ টাকায় সরকারি অন্যান্য চাকরির পরীক্ষায় পাশের প্যাকেজে অনেকেই এখন বিসিএস ক্যাডার সহ সরকারি চাকরিজীবী। এই প্রশ্ন ফাঁস চক্রের লিডার ছিলেন আবেদ আলী। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এই চক্র কিভাবে কাজ করত, এসব বিষয় নিয়েই A to Z আলোচনা থাকছে এই প্রতিবেদনে। প্রশ্ন ফাঁস, 50 লাখে বিসিএস ও 20 লাখে সরকারি চাকরির প্যাকেজ। বর্তমান সময়ের খুবই আলোচিত খবর সরকারি কর্ম কমিশনের অধীনে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা। এতে পিএসসির ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ গ্রেপ্তার হয়েছেন 17 জন। এবার তাদের কাছ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এসব তথ্যে রীতিমতো হতবাক সিআইডি কর্মকর্তারা। সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা দুটি গ্রুপে ভাগ হয়ে কাজ করত। এই চক্রের সদস্যরা যেসব পরীক্ষার্থী সংগ্রহ করত তাদের সঙ্গে চুক্তি করা হতো। চুক্তিটি এমন ছিল, প্রার্থীদের কাছ থেকে এই পরীক্ষার আগে তারা 1 লাখ থেকে 2 লাখ টাকা নিত। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার আগে 1 লাখ থেকে 2 লাখ টাকা নেওয়া হতো, আর নিয়োগ চূড়ান্ত হলে বাকি টাকা দিতে হতো। বিসিএস এর জন্য চুক্তি হতো 45 থেকে 50 লাখ টাকায়, আর অন্যান্য সব চাকরির ক্ষেত্রে 18 থেকে 20 লাখ টাকা নিতেন তারা। আরও জানা যায়, চক্রটি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিত না, বরং পরীক্ষার আগের রাতে চুক্তিবদ্ধ পরীক্ষার্থীদের গোপন আস্থানায় নিয়ে আসতেন তারা। এর সঙ্গে বিজি প্রেস কেন্দ্রিক একটি দল জড়িত বলে ধারণা করা হচ্ছে। চক্রের সদস্যদের হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে প্রশ্নফাঁস সম্পর্কে বেশ কিছু তথ্য মিলেছে। এছাড়াও মিলেছে বেশ কিছু ডিজিটাল আলামত। তাদের কাছ থেকে 2টি বিসিএস পরীক্ষার শত শত প্রবেশপত্রের ফটোকপি পাওয়া গেছে। তবে কোন 2টি বিসিএস পরীক্ষার প্রবেশপত্র, এ বিষয়ে কোনো কিছু জানায়নি সিআইডি। সিআইডি বলছে, প্রশ্নপত্র ফাঁস করে বাকিদের হাতে তুলে দিতেন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির। চক্রের বাকি সদস্যরা কেউ চাকরি প্রার্থী সংগ্রহ করতেন, কেউ প্রশ্ন পেয়ে তার সমাধান করতেন, কেউ বা চাকরি প্রার্থীদের ঢাকায় এনে থাকা খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি টাকার অঙ্ক নির্ধারণ করতেন। প্রশ্নপত্র ফাঁস করার পর তারা প্রার্থী খুঁজতে ব্যবহার করতেন অভিষয়ক খলিলুর রহমান ও অভিষয়ক সাজিদুল ইসলামকে। পরীক্ষার্থীদের বাসায় এনে উত্তরপত্র পড়াতেন তারা। আর পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী টাকার লেনদেন ও প্রশ্ন ফাঁসের বুথ পরিচালনা করতেন। এভাবে লুটে নিতেন কোটি কোটি টাকা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে অনেক হাই প্রোফাইলের নামও উঠে এসেছে। সিআইডি বলছে, গত 5 জুলাই রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছেন তারা। চুক্তি অনুযায়ী পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীদের বাসায় এনে প্রশ্ন ও উত্তরপত্র দিয়েছেন। তদন্তে এখন পর্যন্ত অনেকের নাম সামনে এসেছে। তাদের মধ্যে হাই প্রোফাইল ব্যক্তিও রয়েছে। সবার তথ্য যাচাই বাছাই চলছে। সম্প্রতি বিসিএস সহ পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস পিলি লিখিত সহ গুরুত্বপূর্ণ 30 পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এরপর বিপিএসসি এর 3 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর রাজধানীর নয়াপল্টন থানায় বিপিএসসির আইনে মামলাটি দায়ের করেন সিআইডির উপপুলিশ পরিদর্শক নিপ্পন চন্দ্র। মামলায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 50-60 জনকে আসামি করা হয়। এদের মধ্যে 17 জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলার 1 নম্বর আসামি আবেদ আলী। এই আবেদ আলী সহ 7 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তারদের থেকে তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই চলছে। এ চক্রের সঙ্গে আরও যারা জড়িত আছেন প্রত্যেকের আইনের আওতায় আনা হবে বলেছেন সিআইডি কর্মকর্তারা।